নমস্কার। আজকের আমাদের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান মিসাইল প্রোগ্রামের ওপর, এবং এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। প্রথম হচ্ছে টাইপ অফ মিসাইল। কত ধরনের মিসাইল আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বেসড অন টার্গেট টাইপ বা লক্ষ্য ভিত্তিক শ্রেণী বিভাগ হিসাবে, বেসড অন রেঞ্জ বা পাল্লার ভিত্তিতে, তারপর হচ্ছে বেসড অন ফ্লাইট পাথ বা উড়ানের ধরন হিসাবে, বেসড অন গাইডেন্স সিস্টেম বা নির্দেশনার ভিত্তিতে, বেসড অন ওয়ারহেড টাইপ বা বিস্ফোরক ধরন হিসাবে, বেসড অন স্পিড হচ্ছে কত দ্রুত বা দ্রুততার সঙ্গে যে মিসাইল ব্যবহার হয় সেগুলো হচ্ছে বেসড অন স্পিড। এবার আমরা আলোচনায় আসবো বেসড অন টার্গেট টাইপ। প্রথম হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল, SSM মিসাইল। সারফেস টু সারফেস মিসাইল হচ্ছে যে ভূমি থেকে ভূমিতে যখন কোনো মিসাইল ব্যবহৃত হয় সেটাকে বলা হয় SSM মিসাইল বা সারফেস টু সারফেস মিসাইল। ভারতের ক্ষেত্রে সারফেস টু সারফেস মিসাইল হচ্ছে অগ্নি সিরিজডাই, তবে পৃথিবী। আর চায়নার একটা বিখ্যাত মিসাইল আছে, সেটা হচ্ছে DF-41। এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল। এরপরে আমরা আসবো সারফেস টু এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশে যখন কোনো একটা এরিয়াল টার্গেট, যেমন ধরুন কোনো একটা মিসাইল আসছে বা কোনো এয়ারক্রাফট আসছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য যে ধরনের মিসাইল ব্যবহার হয় সেটাকে বলা হয় সারফেস টু এয়ার মিসাইল। ভারতের ক্ষেত্রে যেমন আকাশ, QRSAM, ত্রিশূল, S-400, এগুলো হচ্ছে সব সারফেস টু এয়ার মিসাইল। আর একটা আমেরিকার ক্ষেত্রে একটা বিখ্যাত মিসাইল আছে, প্যাট্রিয়ট মিসাইল। এই যে প্যাট্রিয়ট হচ্ছে মিসাইল ডিফেন্স সিস্টেম। ভারতের ক্ষেত্রে S-400, তারপর আকাশ, এগুলো হচ্ছে মিসাইল ডিফেন্স সিস্টেম। এরপর হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল। এয়ার টু এয়ার মিসাইলকে AAM মিসাইল বলে। সেটা যেমন আকাশ থেকে আকাশে যখন কোনো দুটো ফ্লাইট এয়ারক্রাফটের মধ্যে যখন লড়াই হয় তখন যে ধরনের মিসাইল ইউজ করা হয় সেই মিসাইলটাকে এয়ার টু এয়ার মিসাইল বলা হয়। ভারতের ক্ষেত্রে আছে অস্ত্র মিসাইল, এটা খুব বিখ্যাত ভারতের অস্ত্র মিসাইল। আর US এর একটা আছে আমরাম মিসাইল, AMRAAM, আমরাম মিসাইল। আর একটা আছে মেটিওর মিসাইল, ইউরোপের। এই মিসাইল কথা মনে রাখবেন, পরীক্ষায় প্রায় পড়ে মেটিওর মিসাইল কোথাকার, তখন এটা উত্তর হবে ইউরোপের। বা আমরাম মিসাইল কোথাকার, তখন এটা উত্তর হবে US এর। এরপর হচ্ছে এয়ার টু সারফেস মিসাইল, ASM। ভারতের ক্ষেত্রে ASM মিসাইল হচ্ছে ব্রহ্মোস, স্ক্যাল্প হচ্ছে ফ্রান্সের, আর KH-59 হচ্ছে রাশিয়া। যদি ধরুন কোনো আমাদের এয়ারক্রাফট যখন নিচে অবস্থিত বা ভূমিতে অবস্থিত কোনো টার্গেটকে আঘাত করবে, তখন এই ASM মিসাইল ব্যবহৃত হবে। এরপর হচ্ছে C2C মিসাইল। C2C মিসাইল হচ্ছে সমুদ্রের মধ্যে যখন কোনো লড়াই হয় তখন যে ধরনের মিসাইল ইউজ হয় সেটা হচ্ছে C2C মিসাইল। ভারতের ক্ষেত্রে ব্রহ্মোস এর নভেল ভার্সন, আর হারপুন, US এর একটা বিখ্যাত মিসাইল আছে হারপুন। এবার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ATGM মিসাইল বলা হয়। ভারতের ক্ষেত্রে নাগ, হেলিনা, ধ্রুবাস্ত্র, এগুলো হচ্ছে সব অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ইসরায়েলের একটা আছে স্পাইক, এটা খুব বিখ্যাত মিসাইল। আর জ্যাভলিন, US এর এই মিসাইলটা খুব বিখ্যাত মিসাইল। এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এরপর আমরা আসবো বেসড অন রেঞ্জ। এবারে পাল্লার ভিত্তিতে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা SRBM। যদি কোনো মিসাইলের দূরত্ব 50 থেকে 1000 কিলোমিটারের হয় তখন সেটাকে বলা হয় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ভারতের ক্ষেত্রে পৃথিবী 1, অগ্নি 1 যেটা আর্মি ইউজ করে, ধনুষ নেভি ইউজ করে, সূর্যা, প্রহার, এগুলো হচ্ছে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। আর মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কি হচ্ছে, MRBM। 1000 থেকে 3000 কিলোমিটারের দূরত্বের ক্ষেত্রে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। অগ্নি 2, অগ্নি 3, অগ্নি প্রাইম, এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। 3000 থেকে 5500 কিলোমিটারের দূরত্ব যেগুলো হবে সেগুলো হচ্ছে IRBM মিসাইল। ভারতের ক্ষেত্রে অগ্নি 4, অগ্নি 5, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এরপর আসছি আমরা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। 5500 কিলোমিটার প্লাস হলে
তখন যে ধরনের মিসাইল ব্যবহৃত হয় সেটাকে আইসিবিএম মিসাইল বলে। ভারতের ক্ষেত্রে অগ্নি 6 এখন ওটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজে আছে। অগ্নি 6 এগুলো হচ্ছে সব ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম মিসাইল। এরপর হচ্ছে বেসড অন ফ্লাইট পাথ বা মিসাইলের যে মিসাইলটা কিভাবে মুভ করবে তার উপর, সেটা হচ্ছে ফ্লাইট পাথ বা উড়ানের ধরন হিসাবে। ধরুন একটা মিসাইল, দু ধরনের এই ধরনের মিসাইল আছে, ব্যালিস্টিক মিসাইল আছে ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইল হচ্ছে যখন এটা প্যারাবলিক পাথে মুভ করবে তখন সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। আর ক্রুজ মিসাইল কিন্তু প্যারাবলিক পাথে মুভ করবে না। ও কি করবে, ওটা কিছুটা আকাশে উঠে তারপর 90 ডিগ্রিতে বেন্ড হয়ে তারপর মুভ হতে থাকবে এবং ভূমির সঙ্গে প্রায় প্যারালাল ভাবে এই মিসাইলটা যাবে। এই মিসাইলটা হচ্ছে ক্রুজ মিসাইল ভারতের ক্ষেত্রে। আচ্ছা, ব্যালিস্টিক মিসাইল আমি বলে দিলাম, এই যে এসআরবিএম বা এমআরবিএম, আইআরবিএম আর আইসিবিএম, এগুলো হচ্ছে সব ব্যালিস্টিক মিসাইল। আর ক্রুজ মিসাইলের ক্ষেত্রে হচ্ছে ব্রহ্মোস, নির্ভয়, রুদ্রম, এগুলো হচ্ছে ক্রুজ মিসাইল। এরপর আমরা আসবো বেসড অন গাইডেন্স সিস্টেম। গাইডেন্স সিস্টেমের ভিতরে বেসিসে প্রথম হচ্ছে স্যাটেলাইট গাইডেন্স। ভারতের ক্ষেত্রে ব্রহ্মোস, নির্ভয়, এটা হচ্ছে স্যাটেলাইট গাইডেন্স। রেডার গাইডেন্স হচ্ছে অস্ত্র, আকাশ। ইনফ্রারেড গাইডেন্স হচ্ছে নাগ। আর একটা হচ্ছে লেজার গাইডেন্স, সেটা হচ্ছে হেলিনা বা ধ্রুবাস্ত্র। এরপর হচ্ছে বেসড অন ওয়ারহেড সিস্টেম বা বিস্ফোরক নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের যে ভ্যারাইটি ইউজ হয় সেটা হচ্ছে বেসড অন ওয়ারহেড সিস্টেম। যেমন কনভেনশনাল ওয়ারহেড হয়, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ওয়ারহেড হয়। কনভেনশনাল ওয়ারহেডের ক্ষেত্রে ব্রহ্মোস, পৃথিবী, এটা হচ্ছে কনভেনশনাল ওয়ারহেডের ক্ষেত্রে। আর নিউক্লিয়ার ক্যাপেবল ওয়ারহেড যেটা হচ্ছে সেটা হচ্ছে অগ্নি সিরিজের সবগুলোই হচ্ছে নিউক্লিয়ার ক্যাপেবল ওয়ারহেড সিস্টেম, ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম। আর অগ্নি আর পৃথিবী, এটাও হচ্ছে পৃথিবী যে মিসাইলটা আছে সেটা কনভেনশনালের ক্ষেত্রে ইউজ হবে, আবার নিউক্লিয়ারের ক্ষেত্রেও ইউজ হবে। এবার হচ্ছে বেসড অন স্পিড বা গতির ভিত্তিতে যে মিসাইল ব্যবহৃত হবে। যেমন হচ্ছে এবার হচ্ছে সাবসোনিক মিসাইল, যে মিসাইলের গতি আমাদের আওয়াজের থেকে ম্যাক 1 থেকে কম, সেটাকে সাবসোনিক মিসাইল বলে। ভারতে হচ্ছে নির্ভয় মিসাইল হচ্ছে সাবসোনিক মিসাইল। আর হচ্ছে ইউএস এর একটা বিখ্যাত মিসাইল হচ্ছে টমাহক মিসাইল, সেটা হচ্ছে সাবসোনিক মিসাইল। সুপারসোনিক মিসাইল হচ্ছে ম্যাক 1 থেকে ম্যাক 5 এর মধ্যে হলে সেটা হচ্ছে সুপারসোনিক মিসাইল। ভারতের ব্রহ্মোস হচ্ছে সুপারসোনিক মিসাইল। এরপর হচ্ছে হাইপারসোনিক মিসাইল। হাইপারসোনিক মিসাইল হচ্ছে যার গতিবেগ ম্যাক 5 এর থেকে বেশি, সেটাকে আমরা হাইপারসোনিক মিসাইল বলি। ভারতের সূর্যা মিসাইল, অগ্নি প্রাইম, ব্রহ্মোস 2 এটা ডেভেলপমেন্ট স্টেজে আছে। এগুলো সব হচ্ছে হাইপারসোনিক মিসাইল। এবার মিসাইল কোথায়, আর্ম ফোর্সে কি কি মিসাইল ব্যবহৃত হয়? আর্মিতে ব্যবহৃত হয় পৃথিবী, অগ্নি 1, 2, প্রলয়। আর এয়ারফোর্সে ইউজ হয় অস্ত্র, রুদ্রম, ব্রহ্মোস। নেভিতে ইউজ হয় ধনুষ, ব্রহ্মোস নোবেল ভার্সন, ব্যারাক 8। আর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের ক্ষেত্রে অগ্নি সিরিজের সব মিসাইলগুলো স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এরা ব্যবহার করে। এরপর হচ্ছে আর কয়েকটা ছোট প্রশ্ন, এটা আপনাদের জানিয়ে রাখার জন্য বলছি, পরীক্ষায় বিভিন্ন সময় পড়ে। ফাদার অফ মিসাইল প্রোগ্রাম বলা হয় ভারতের ডক্টর এপিজে আব্দুল কালামকে। ফাস্টেস্ট মিসাইল ক্রুজ, মানে সুপারসনিক ফাস্টেস্ট মিসাইল হচ্ছে ক্রুজ, সেটা হচ্ছে ব্রহ্মোস। ব্রহ্মোস হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মিসাইল, ক্রুজ মিসাইল, যেটা হচ্ছে সুপারসনিক মিসাইল। এরপর হচ্ছে লংগেস্ট রেঞ্জ মিসাইল ভারতের হচ্ছে অগ্নি 5। ইন্ডিজিনিয়াস হচ্ছে অস্ত্র মিসাইল। আর অ্যান্টি রেডিয়েশন হচ্ছে রুদ্রম 1। আপনার যদি ভালো লাগে ক্লাসটা তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।